সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এশিয়া মহাদেশে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনেক জায়গায় এই বোম্বাই মরিচের চাষ করা হয়। বাংলাদেশে সিলেট এবং বরিশালে এই মরিচের বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। চাষ প্রক্রিয়া: বোম্বাই মরিচ শীত ও গ্রীষ্ম এই দুই ঋতুতেই বাণিজ্যিকভাবে চাষ করা যায়। প্রাথমিক অবস্থায় হালকা বৃষ্টি এবং ফসল পরিপক্ব হওয়ার সময় কিছু বৃষ্টি হলে তা মরিচের ভালো ফলনের পক্ষে মানানসই হয়। অতিবৃষ্টি বা খরা দুটোই মরিচের জন্য ক্ষতিকর। বাণিজ্যিকভাবে চাষ করা ছাড়াও সঠিক পদ্ধতিতে চাষ করলে এই মরিচ বাড়িতে টবে চাষ করা যায়। চারা লাগানোর 1.5 থেকে 2 মাসের মধ্যে ফুল ধরে এবং এর 1 মাসের মধ্যেই খাবারের উপযোগী হয়। কাঁচামরিচ যেমন বেশি ছোট অবস্থায় জাল থাকে না, বোম্বাই মরিচ কিন্তু ছোট অবস্থায় ও জাল অনেক বেশি থাকে, সুগন্ধিতে ভরিয়ে রাখে ফল দেওয়ার শুরু থেকেই। মরিচের পুষ্টিগুণ: স্বাদে প্রচুর জাল ও মরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ। এতে রয়েছে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, আছে ভিটামিন এ এবং ভিটামিন সি, আরও আছে প্রচুর পরিমাণে আয়রন। বোম্বাই মরিচ কতটা উপকারী? মরিচের একটি প্রজাতি বা প্রচণ্ড জালের জন্য পরিচিত। নাগামরিচ সহ অন্যান্য আরও অনেক নামে মরিচটি পরিচিত। কেউ কেউ এটিকে ফটকা মরিচ হিসেবেও জানেন। অনেকেই একে ভূত মরিচ বলে ডেকে থাকেন এর প্রচণ্ড ঝালের কারণে। এটি পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া সরিয়ে উপকার ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিসের রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণেও ভালো। হৃৎপিণ্ড ও রক্তনালীর স্নায়ুগুলো ক্যাপসাইসিনে সংবেদনশীল। এই স্নায়ুগুলো সুস্থতার ভূমিকা রাখে ও উৎপাদন। মরিচ ভিটামিন এ, বি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির ভালো উৎস। ক্যাপসাইসিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তনালীর চর্বি জমাতে বাধা দেয়। মানুষের বৃদ্ধির বিকাশে, লোহিত কণিকা গঠন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, হৃদরোগের ঝুঁকি প্রতিরোধে, সর্দি পেট ব্যথা উপশমে, চোখের জ্যোতি বাড়াতে এই বোম্বাই মরিচের উপকারিতা অপরিসীম। সংগ্রহ: উৎপাদিত মরিচ এখন বাণিজ্যিকভাবে সারা দেশে রপ্তানি হচ্ছে। হাট থেকে বাছাই করে নিয়ে আসতে পারি সহজেই সবচেয়ে বড় এবং রুষ্টপুষ্ট মরিচ। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে কৃষক বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।